কুরবানির সময় লাখ 1.5 লাখ 2 লাখ টাকার একটা গরু শোয়ানোর জন্য একজন দুইজনে হয় না। যেই বড় লোকেরা একা একা 2 লাখ টাকার গরু দিয়া দেয়, এরপরে এলাকায় যায় মর্দ কিছু লোক আনে, এই লোকেরা আগে গরুটা শোয়া দিয়া যাও, 7 জনে 8 জনে মিল্লা তুমি একটা গরু শোয়াইতে পারো নাই, এরপরে একটু জবাই করার পরে লাভ দিয়া গরু উঠে গেল, তুমি 7 জন মানুষ, এরপরে একটা গরুকে জবাই করতে গেলে এত পরিমাণে কষ্ট হয়ে গেল রে বাবা। আল্লাহ পাক জানায় দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ এরপরেও তোমার এত পরিমাণে সম্মানিত বানায়া দিলাম, তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ বললাম তুমি দামি, তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিলাম তুমি শ্রেষ্ঠ। দুনিয়ার সব মাখলুকের চাইতে দামি হলো আমরা। আল্লাহ গরুর জাতটাকে বলেন নাই এরা বড় দামি, আল্লাহ বললেন মানুষ বড় দামি। আল্লাহ বলেন নাই উটের জাতটা বড় দামি, আল্লাহ বললেন মানুষ বড় দামি। এই মাটির মানুষ বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইবার পরেও আমি আল্লাহ এত দামি তোমাদেরকে বানায়া দিলাম, সম্মানীয় বানায়া দিলাম। খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক জানায়া দিলেন আমি আল্লাহ মানুষরে বড় দুর্বল করে বানাইলাম। এত দুর্বল করে একটা গরুরে বানাই নাই, এত দুর্বল করে আমি আল্লাহ একটা উটেরে বানাই নাই, এত দুর্বল করে একটা বকরিরে পর্যন্ত আমি আল্লাহ বানাই নাই। যেই পরিমাণে দুর্বল করে আমারে আপনারে আল্লাহ বানাইছে, এত পরিমাণে দুর্বল করে আল্লাহ বানাইলো। একটু ভাবেন না, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, আপনি হাঁটতেও পারেন না, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই, এমনকি একটু খাবেন, খাওয়ার জন্য মারে বলতে পারেন না, ও মারে আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, তুমি আমারে খাবার দাও, এটা মাকেও বিন্দুমাত্র পরিমাণ আপনি বলতে পারেন না। আল্লাহ পাক ওই মায়ের ভিতরে রাডার ফিট করে দেওয়ার মাধ্যমে আপনি খাবারের, আল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। হঠাৎ করে বাবার সামনে শোয়া, আপনি গভীর রাতে হঠাৎ করে ওয়া ওয়া করে যখন কান্না করলেন, সঙ্গে সঙ্গে আপনার মায়ের ঘুম থেকে জেগে গেল। আপনার পাশে থাকা বাবায় সঙ্গে সঙ্গে তার স্ত্রী জানায়া দিল, এই স্ত্রী, আমার সন্তান এই গভীর রাতে ওয়া ওয়া করে কেন চিল্লায় জানুনি? বলে সে কান্না করে এখন ক্ষুধা লেগেছে, এখন পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার এখন খাবার দিয়ে দিলে অটোমেটিক তার কান্না বন্ধ হয়ে যাবে। একটু পরে খাবার শেষ হয়ে গেল, কান্নাও বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আবার তুমি যখন ওয়াও ওয়াও করে কান্না করো রে বাবা, এরপরে আবার বাবায় জিজ্ঞাসা করে বিবিরে, এবার কেন আমার সন্তান ওয়া ওয়া করে কান্না করে? বলে এবার কান্না করার বড় কারণ, এখন সে কান্না করে ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করে, এখন সে ওয়াশরুম করবে জন্য কান্না করে। একটু পরে আবার তুমি ওয়া ওয়া করে চিল্লাও, তোমার বাবায় পাশ থেকে সঙ্গে সঙ্গে জানায়া দিল, বিবি আমার এখন কেন কান্না করে? বলে এখন তার চোখের মধ্যে ভারী ঘুম চলে আসছে, এজন্য সে ওয়া ওয়া করে চিল্লায়। এই বান্দারা, তুমি এত পরিমাণে দুর্বল, আল্লাহ পাক এত পরিমাণে দুর্বল করে বানাইলো, পেটের মধ্যে খাবার লাগবে এটা জবান দিয়া বলতে পারো না। বান্দারে, তোমার ওয়াশরুম চলে আসছে, তুমি তোমার জবান দিয়া বলতে পারো না। শুধু তাই না রে বাবা, তোমার ঘুম চলে আসছে, বিন্দু মাত্র পরিমাণ তুমি তোমার জবান দিয়া বলতে পারলা না। অথচ আল্লাহ এত পরিমাণে দুর্বল বানাইয়াও জানায়া দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ যত সম্মানী করে তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম, অন্য কোনো মাখলুকরে এত সম্মানী করে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সমস্ত মাখলুকদের সম্মানিত হলে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানায়া দিলাম। আল্লাহ পাক জানায়া দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ এরপরেও তোমার এত পরিমাণে সম্মানিত বানায়া দিলাম, তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ বললাম তুমি দামি, তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিলাম তুমি শ্রেষ্ঠ। তবে এই শ্রেষ্ঠত্বের গুণাবলী তুমি ধরে রাখার জন্য 3টা গুণে গুণান্বিত হয়ে যাও। একটু আওয়াজ করে বলেন না, কয়টা গুণ? এই জোরে বলেন, কয়টা? শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 3টা গুণে নিজের গুণান্বিত বানাইও।
তিনটা গুণে গুণান্বিত যদি হইতে চাও, হইতে হলে আজকের বয়ান শুই না বাড়িতে যায় আমল করা লাগবে। আর এই তিনটা গুণে দুনিয়ার যেই ব্যক্তি গুণান্বিত হয়ে যাবে ওই ব্যক্তি সম্মানী হবে, মৃত্যু পর্যন্ত আশরাফুল মাখলুকাত হয়ে থাকবে, ওই ব্যক্তি বড় শ্রেষ্ঠ হতে পারবে, দামি হতে পারবে। এর মাঝে এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ পাক জানায়া দিলেন যারা সৎ কাজের আদেশ দুনিয়ার মধ্যে যারা করে এরা তো বড় দামি, এরা বড় শ্রেষ্ঠ। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, ঘোষণা চিল্লায়া বলো কার? আল্লাহ পাক জানায়া দিলেন এই বান্দা তুমি শ্রেষ্ঠত্বের গুণাবলীর মধ্যে এক নম্বরে এই গুণটা অর্জন করে নাও, তুমি মানুষকে সৎ কাজের ব্যাপারে আদেশ দাও। সাবধান, অসৎ কাজের ব্যাপারে একজনকে উপদেশও দেওয়া যাবে না, আদেশও দেওয়া যাবে না, বরং সৎ কাজে পরিপূর্ণ সঙ্গী হয়ে যাও। এজন্যই তো আল্লাহ বিভিন্ন জায়গায় জানায়া দেন। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায়া দিলেন বান্দা এক নম্বরে তুমি আমি আল্লাহকে ভয় করে নাও, আমি আল্লাহর পরে তুমি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, একটা ভালো মানুষের বন্ধু তুমি হয়ে যাও। কথায় বলে না ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো খায় বাটার পান, আবার খারাপের সঙ্গে গেলে কাটে দুই কান। এটা এলাকার মধ্যে বিভিন্ন মানুষেরা বলে। দেখবেন তিন বন্ধু একসাথে চলাফেরা করে, একজন সিগারেট খায় না, বিড়ি খায় না। হঠাৎ ওই তিনজনের সাথে একজন যখন আবার বন্ধু অ্যাড হয়ে গেল, ওই বন্ধু বিড়িও টানে, সিগারেটও টানে, আবার মাঝে মাঝে গাঞ্জাও টান মারে। ওই বন্ধুর সাথে চলাফেরা করার পর হঠাৎ করে 4 মাস পরে এবার 4 বন্ধু একসাথে মিলিয়াই টানে। এর মানে বোঝা গেল সঙ্গ দোষে লোহা পর্যন্ত বাসে। আল্লাহ কয় তুমি শ্রেষ্ঠ হওয়ার জন্য নিজেও সত্য বলা লাগবে, আর মানুষেরও সত্য কথা বলার ব্যাপারে আদেশ দেওয়া লাগবে। এজন্য তো ভালো ভালো মানুষের সোহবতে যাওয়া লাগবে। যারা ভালো মানুষের সোহবত নিয়ে আগায়া যায় এরা কি পরিমাণে দামি হয়ে যায় বান্দা জানোনি? কারণ ভালো মানুষের সোহবত, ভালো মানুষের দোয়া আল্লাহ পাক কোন বান্দারে কোন সময় বড় দামি বানায় দেয় বলা যায় না। বসিরউদ্দিন নামের এক ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার। দুনিয়ার সাধারণ কোনো ডাকাত না, এত পরিমাণে বড় ডাকাত হওয়ার পরেও ঘরের মধ্যে একটা রমণী আছে, ওই রমণীটা সর্বাবস্থায় বারবার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার স্বামী আমার কথাও মানে না, বারবার মানুষের বাড়িতে ডাকাতি করার জন্য রাতের বেলা যায়। আল্লাহ গো আমার স্বামীরে তুমি একজন ওলি বানায়া দাও, আমার স্বামীরে তুমি নামাজি বানায়া দাও, আমার স্বামীরে তুমি রোজাদার বানায়া দাও, আমার স্বামীরে তুমি নেক আমলওয়ালা বানায়া দাও। স্ত্রীরা দেখবেন যখন ভালো হয় স্বামীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আমি দেখছি অনেক সময় আলেমের বউরা পর্যন্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিকমতো পর্দাও করে না। বাংলাদেশের এক সময়ের মাঠ কাঁপানো এক বক্তা আছে, আমি ওই বক্তার বউরে দেখি এখনো মার্কেট করে, মুখের মধ্যে হিজাব না। আলেমের বউ আছে পর্দা করে না। আবার দেখবেন কিছু চোরের বউ আছে, ওই চোরের বউটা বড় ধার্মিক হয়ে যায়, বড় আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী। বসিরউদ্দিনের বউটা যদিও বসিরউদ্দিন ডাকাতি করে, 40 জন ডাকাতের লিডার হয়ে গেছে, এরপরেও ওই বসিরউদ্দিনের স্ত্রীটা বারবার চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার স্বামীরে তুমি একজন ওলি বানায়া দিও, একজন নামাজি বানায়া দিও, একজন ভালো মানুষ তুমি বানায়া দিও রে আল্লাহ। বারবার প্রতিদিন স্বামীর দরবারে যায় আবদার জানায়, রে স্বামী আমার চুরি করা লাগবে না, ডাকাতিও করা লাগবে না, আমরা এক বেলা খাবো আর এক বেলা না পেলেও আমাদের হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন সুদি লেনদেন করার জন্য যখন শয়তান আপনারে প্ররোচনা দেয়, আপনার বিবি আপনারে বলে, ও স্বামী আমার লাগবে না, আমার পরিবার নিয়ে আমি সুন্দর করে যাতে করে চলতে পারি এতটুকুতেই আমার কাফি হয়ে যাবে, অতিরিক্ত মালের দুনিয়ায় প্রয়োজন নাই, অতিরিক্ত সম্পত্তির দুনিয়াতে আমার কোনো লাভ এনে দিবে না। স্বামীরে
সুদি লেনদেন করার জন্য যাবা না, পশ্চিম কেন মানুষের উপর জুলুম করবা না, নির্যাতন করবা না। বসিরউদ্দিনের স্ত্রী বসিরউদ্দিনের জানায়া দেয়, স্বামী আমার আপনার কাছে আবদার জানাইলাম, এই স্বামী আমার আজকে থেকে ডাকাতি বাদ দিয়া দেন, আপনি যা আইনা দিবেন আমি সব সুন্দর করে খেয়ে নিতে পারবো, আমরা আরামে আমাদের জীবনটারে কাটায়া দিতে পারবো। এরপরেও তো এক কান দিয়া বসিরউদ্দিন শুনে আর এক কান দিয়া বের করে দেয়, বউয়ের কথাটা বিন্দু মাত্র পরিমাণ কানের মধ্যে নেয় না। একদিন হঠাৎ করে একটা বড় লোকের বাড়িতে ডাকাতি করার জন্য ওই বাকি 40 জন বসিরউদ্দিনের বাড়ির গেটের মধ্যে এসে দাঁড়াইয়া বলে, এই বসিরউদ্দিন বাড়ি আসুনি নেতা, এই লিডার বের হয়ে যান, আজকে এমন বাড়িতে ডাকাতি করার জন্য যাব, সেই বাড়িতে ডাকাতি করতে পারলে সারা জীবন বসে বসে খাওয়া যাবে। এই কথা শোনার পরে বসিরউদ্দিন আর নিজের ধরে রাখতে পারে নাই, ডাকাতি করার জন্য বিবির কথাও বিন্দু মাত্র পরিমাণ কানে নেয় না। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বের হয়ে বলে, আমার চেলা ফেলারা আয় আয়, আজকে ওই ধনির বাড়িতে ডাকাতি কইরা সারা জীবন ডাকাতি করব না, এত পরিমাণে ধনী হয়ে যাব রে, এত পরিমাণে বড় লোক হয়ে যাব, দুনিয়ার কেউ আমাদের মতো বড় লোক হতে পারবে না। বসিরউদ্দিন তাদেরকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যায়। ওদিকে বিবি স্বামী বের হয়ে যাওয়ার পরে মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার পড়বেন না? স্ত্রী স্বামী বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহর দরবারে আবদার জানায়, রে মালিক, আমার স্বামী বসিরউদ্দিন রে তুমি হেদায়াত দাও, হেদায়াত নামক দৌলত তুমি তার কপালের মধ্যে দিয়া দাও। সে আমার কথা মানতে রাজি হয় না, সে রওনা হয়ে গেল ডাকাতির জন্য। ওদিকে বিবি মুসল্লায় বসে বসে আমার মাওলার দরবারে কান্দে। 40 জন ওই লিডার হইয়া 40 জনকে সঙ্গে করে লইয়া যখন বিশাল এক জঙ্গলের মধ্যে রওনা, এক গহীন জঙ্গলে ঢুকলো, হঠাৎ করে বসিরউদ্দিনের কানের মধ্যে ভেসে আসলো, কে যেন রে চোখের পানি ফালায়া 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 বিনবিনে গুনগুনে কান্দে, কে যেন কান্দে রে। বসিরউদ্দিনের কানের মধ্যে যখন কান্নার শব্দটা বেজে উঠলো, বসিরউদ্দিন বলে, দাঁড়াও, কে যেন চোখের পানি ফালায়া কান্দে, আমি তাকে একটু দেখা লাগবে, যতক্ষণ আমি তার সন্ধানটা না পাবো ততক্ষণ পর্যন্ত ডাকাতি করার জন্য এক কদমও আমি পারবো না, তোমরা একটু দাঁড়াও, আমার ওই ছেলেটাকে খুঁজে বের করা লাগবে। কে যেন চোখের পানি ফালায়া গুনগুনে কান্না করে রে। ওই বসিরউদ্দিন যখন গহীন জঙ্গলে ঢুকে যায়, যা দেখে বিশাল এক মসজিদ দেখা যায় গহীন জঙ্গলে। ওই জঙ্গলের ভিতরে মসজিদ দেখে বড় অবাক হয়ে গেল, এই জঙ্গলের ভিতরে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে কে যেন চোখের পানি ফালায়া বিনবিনে গুনে কান্না করে। এবার দৌড়াইয়া রওনা, মসজিদের দরওয়াজার পাশে গিয়া কান পাইতে শুনে একটা ছোট্ট মানুষ আমার আল্লাহর দরবারে বারবার আবদার জানায়, ও দয়ার মালিক, আমি অনেক পরিমাণে ছোট, এই দুনিয়াতে ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে গেছো, আমার বাবারেও তুমি নিয়ে গেলে রে আল্লাহ। আল্লাহ গো, আমি ছোট হওয়ার কারণে আমি কামাই রোজগারও করতে পারি না, আমার মাও নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, আমার মা বাবা যদি এই দুনিয়াতে বেঁচে থাকতো রে মালিক, আমি মাদ্রাসায় পড়াশোনা করতে যাইয়া আমার এত পরিমাণে কষ্ট পোহাতে হইতো না। আমার মাদ্রাসায় অন্যান্য ছেলেরা মাদ্রাসার মধ্যে হারিকেন জ্বালাইয়া সুন্দর করে রাতের বেলা কোরআনটাকে মুখস্থ করতে পারে। আল্লাহ গো, ওই হারিকেনের তেল কিনার মতো আমাকে তুমি টাকা দাও নাই, আমার মা বাবারে তুমি ছোটবেলায় নিয়ে গেল, যার কারণে আমি তোমার দরবারে আবদার জানাই আল্লাহ, এই মসজিদের ভিতরে এই গহীন জঙ্গলের ভিতরে তোমার দরবারে বলি, আল্লাহ গো, তুমি এই সন্তানটার দিকে একটু তাকাও না, এই সন্তানের জন্য একটু কেরোসিন তেলের ব্যবস্থা তুমি করে দাও না, যেই তেলটা জ্বালাইয়া তোমার বান্দা কোরআনটাকে মুখস্থ করতে পারবে। ও বান্দারা, আজকে যারা মা হারাইছো, বাবা হারাইছো, এরা কদর বুঝতে পারো, যারা হারায় নাই এরা কষ্টিন গেলেও মা বাবার কদর বুঝতে পারবা না। যখন তুমি মাকে হারাইবা, মাকবারার সামনে গিয়া চোখের পানি
পানি ফালায়া ফালায়া কানবা আর মাকে ডাকবা, মা রে কই আসো, আয় আয়, আমি সন্তানকে তুমি একটু বুকের মধ্যে নাও। এরপরে চোখের পানি ফালায়া মায়ের যদি তুমি বারবার ডাকবা, কষ্টিন কালেও তোমার মায়ে তোমার ডাকে সাড়া দিবে না। এই যুবকেরা, এখন যেই বাবারে ধমকাও, ওই বাবা যদি হারায় ফেলো রে বাবা, একটু কবরের সামনে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কানবা আর বাবাকে ডাকবা, বাবা রে আয় আয়, বুকের মধ্যে আমারে একটু নিয়ে নাও। বান্দারে, ওই সময় কানলেও তুমি তোমার বাবারে খুঁজে পাইবা না। কষ্টিন কালেও তো মা বাবার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হয় না। এই পৃথিবীতে মা বাবার মতো আপন দুনিয়ার কোথাও আমি খুঁজে পাই নাই রে বাবা। এই যে গতকালকেও আমার শরীরটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেল, এই এলাকার অনেক মানুষেরা জানে, কমিটিরাও জানে, আমাদের তলহা সাহেবও জানে। আমি তারে টেলিফোন করে বললাম, রে তলহা, এত পরিমাণে অসুস্থ হয়ে গেছি, আমি ঠিক মতো বসেও থাকতে পারি না, আমার হাত পা পর্যন্ত কেঁপে উঠল। আমার বোনটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, ডক্টররা বলল তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। লাখ লাখ টাকা খরচ করলাম, বোনটা দুনিয়া থেকে বিদায় নিবে। এমন একটা সময়ে বোনকে দেখার জন্য হসপিটালে রওনা হয়ে গেলাম। হসপিটালে যাওয়ার পরে মা জানে আমার পেটের অবস্থা ভালো না, আমি অসুস্থ হয়ে গেছি। জানো রে, বিশ্বাস করো বা কিনা আমি জানি না, আমার বোনটারে এক পাশে রাইখা আমার মায়ে আমার কাছে আইসা বলে, সন্তান রে, তোমার পেটে বদ হজম হয়েছে, একটু চিরা মেখে আমি খাওয়ায়া দেই। হসপিটালে যেই মায়ে আমার চিরাটাকে পানি দিয়া গুলিয়া, এরপরে আমার মায় আমার মুখে নিজের হাতের মধ্যে দিয়া, এরপরে লুকমা দিয়া দিয়া খাওয়ায়া আমার জানায়া দিছে, সন্তান রে, যেই ওয়াদা হয়েছে, যাদের সাথে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলা, এদের সাথে কষ্টিন খেলেও প্রতিশ্রুতি ভাঙ্গা যাবে না। যাও রে, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমারে ভালো রাখে, মুসিবত থেকে যাতে করে আমার মাওলা বাঁচায়া দেয়। আমি জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই জানো? ও ফুলছড়ির মুসলমানেরা, ওই পুরা দেশে দেশে কেমনে দৌড়াই? আমি আমার ইলমের পাওয়ারে দৌড়াই না রে বাবা, আমি আমার আমলের পাওয়ারে কষ্টিন পেলেও দৌড়াই না, আমি দৌড়াই সব আমার ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার মাধ্যমে দৌড়াই। দুনিয়ার কোনো ব্যক্তি যদি তার মা বাবার দোয়া নিয়ে আগায় যায়, ওই ব্যক্তি বড় দামি হয়ে যাবে, ওই ব্যক্তি বড় সম্মানী হয়ে যাবে। বান্দারে, তোমার মায়ে তোমারে যেই পরিমাণে ভালোবাসে, কেউ তোমারে এত পরিমাণে ভালোবাসা দেয় না। তোমার বাবা যেই পরিমাণে ভালোবাসে, ওই পরিমাণ ভালোবাসা দুনিয়ার কেউ তোমারে দিতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিয়া বান্দা তোমাদেরকে বলতে পারি। একটা ছোট্ট উদাহরণ, কয়েকদিন আগে বাইতুল্লাহর একজন ইমাম কাবার ইমাম হয়ে গেল। হঠাৎ করে নতুন করে কাবার ইমাম ওয়ালিদা শামসান, যার নাম মক্কায়ও বাড়ি না, মদিনাতেও বাড়ি না, আল কাসিম শহরের মধ্যে জিনার বাড়ি, কিন্তু কাবার ইমাম কেমনে হয়ে গেল? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাবার ইমাম কেমনে হলেন? বলে, আমার ইলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে আমি হতে পারি নাই, বরং আল্লাহ পাক আমার বাবার দোয়ার বদৌলতে আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। আমার বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়েছি। কেমনে হয়েছে? 2013 সালে বাবাই যখন উমরা করার জন্য, হজ করার জন্য যখন রওনা হয়, আল কাসিম থেকে রওনা, সঙ্গে সঙ্গে ওই ওয়ালিদা শামসানের মা তার বাবার কাছে জানায়া দেয়, এই সন্তানের বাবা, উমরা করার জন্য, হজের করার জন্য গেলে, বাইতুল্লাহ গেলে সন্তানের ব্যাপারে ভুলে যাবেন না, সন্তানের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবেন, আরাফাতের ময়দানে যাইয়া সন্তানের ব্যাপারে ভুলবেন না, তার জন্য আরাফাতের ময়দানেও দোয়া করবেন। এই সন্তানের বাবা, এরপরে মুজদালিফায় যাওয়ার পরেও ভুলবেন না, ওই জায়গায় যাওয়ার পরে সন্তানের জন্য দোয়া করবেন। এরপরে যেদিন আপনি মিনার ময়দানে যাবেন, ওখানে গিয়ে আমার সন্তানের জন্য দোয়া করতে ভুলবেন না। এভাবে যখন বারবার আবদার জানায়া পাঠায়া দিল, ওয়ালিদা শামসানের বাবা খালিদা শামসান, মানে বর্তমান বাইতুল্লাহর ইমামের বাবা, যখন বাইতুল্লাহ রওনা হয়ে যায়,
বাইতুল্লাহর কালো গিলাফ দেখার পরে যদি কেউ কোনো একটা নেক আশা যদি করি আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মনের আশাটা তুমি পূরণ করে দিও, আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল কইরা লও। ও বান্দারা, প্রথমবার জীবনে যদি বাইতুল্লাহর কালো গিলাফ দেখার পরে যখন কোনো বান্দা যেই দোয়া করবে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা ওই দোয়া কবুল করতে দেরি করবে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सो कमर, या इलाही मी को नदशजरू हजार, या इलाही मी को नद जौवा हवा, या इलाही मी को नद अर्दो समा। আল্লাহ পাক বাইতুল্লাহর কালো গিলাফ দেখার পরে যদি কোনো বান্দা যেই দোয়া করে সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়াটাকে কবুল কইরা নেয়। ওয়ালিদা শামসানের বাবা খালেদা শামসান বাইতুল্লাহর কালো গিলাফ যখন দেখতে পাইল, সঙ্গে সঙ্গে সন্তানের কথা মনে পড়ে গেল। আল্লাহর দরবারে আবদার জানাই, আল্লাহ আমার সন্তানের জন্য আমি বাবা হয়ে আবদার জানাই, আল্লাহ গো আমার সন্তানের তুমি বাইতুল্লাহর ইমাম বানায় দিও, আর যদি না হয় আমার সন্তানরে তুমি মসজিদে নববীর একজন ইমাম বানাও। ওখানে গিয়েও সন্তানের ব্যাপারে বলেন নাই, এবার সন্তানের কথা চিন্তা করে ওই জায়গায় দাঁড়াইয়া, যেই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হবে, ওই জায়গায় সন্তানের জন্য আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায় দিও। এরপরে আবার 3 নম্বরে মিনায় যায়, ওখানেও সন্তানের ব্যাপারে দোয়া করে, আবার মুজদালিফায় যায়, এরপরেও সন্তানের ব্যাপারে ভুলে না। আবার মুজদালিফা থেকে যখন ভালো ভালো স্পটগুলোতে যায়, ওখানে গিয়েও সন্তানের ব্যাপারে ভুলে না। 2013 সালে বাবায় সন্তানের জন্য দোয়া করে গেল, রে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায় দিও। আজকে ওই বাবা দুনিয়ায় নাই, ওই সন্তানটা বাইতুল্লাহে নামাজ পড়ায়। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহে নামাজ পড়ে। এই জন্য তো বলি সাবধান, এটা এমন এক বৃক্ষ যদিও ফল দিতে পারে না, কশিনকালে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বেয়াদবি হয় এমন আচরণ তো কশিনকালেও করা যাবে, বরং এদের থেকে দোয়া নিয়ে চলো, কপাল এমন পরিমাণে ভালো হবে। পৃথিবীতে যত বড় মনীষী, যত বড় অলি, যত বড় ভালো মানুষ, যত বড় ধনী, যত বড় কোটিপতি, ব্যাকগ্রাউন্ডে দেখো এরা মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এদেরকে সম্মানিত করেছে, এদেরকে দামি করেছে। আজকে থেকে নিয়ত করেন, আব্বা আম্মার সাথে কশিনকালেও খারাপ আচরণ করব। আল্লাহ তাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ গো তাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আমিন। মনে আসেনি বসির উদ্দিন মসজিদে ঢুকলো, মনে আছে? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেওয়া দরকার। বসির উদ্দিন ঢুকছে মসজিদে, মসজিদের মধ্যে ঢুকে দেখে ছোট্ট এক বাচ্চা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আল্লাহ গো তেল কিনে, কেরোসিন কিনে, এরপরে আগুন জ্বালায়, হারিকেন জ্বালায় যে আমি কোরআন পড়ব, ওই অ্যাবিলিটি আমার নেই। সঙ্গে সঙ্গে বসির উদ্দিন যখন মসজিদের মধ্যে রওনা, দরওয়াজা খুলিয়া যখন ওই সন্তানটার দরবারে যায়, আর যা দেখে রে মাদ্রাসার একজন হাফেজে কুরআনের মতো লাগে, চেহারাটা দেখলেই নূর চমকায়। বান্দারে দেখবেন হুজুরদেরকে দেখলেই তো চিনা যায়, হুজুর দেখলেই তার চেহারার মধ্যে আল্লাহ পাক একটা নূর দিয়া দেয়, তার চেহারাটা দেখলেই মায়া লেগে যায়। যতই দুনিয়ার সব মানুষের মায়া লাগছে, কিন্তু কপাল খারাপ ওই আগের জালেমের হুজুর দেখলে মায়া লাগতো না, ঠিক কিনা? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ।
দেখবেন একজন হুজুর, আমি যদি এখন জুব্বা কইলা শার্ট পইরা ঘুরি, চশমা একটা লাগায়, আপনি দেখলেই আমারে বুঝবেন। আমি যদি আমারে যদি কেউ না চিনত, ধরেন একজন ব্যক্তি আমার চিনে না, জিন্দেগিতে দেখেও নাই, এই ব্যক্তি যদি এরপরে দেখে যে আমি শার্ট পইরা ঘুরি, ও দেখলেই আমারে বুঝবে এই লোকটা হয়তো 2 দিন আগে অথবা 3 দিন আগে অথবা সপ্তাহখানেক আগে অথবা বছর আগে এই ব্যক্তিটা হুজুর ছিল। এর চেহারাটা দেখলেই হুজুরের মতো লাগে, চেহারার মধ্যে একটা এক্সট্রা ভাব আছে, দেখলেই হুজুর মতো লাগে। হুজুর যতই ভাবসাব যাই মারুক, হুজুরের মতোই তো লাগে। আল্লাহ পাক হুজুরদের চেহারার মধ্যে একটা এক্সট্রা নূর দিয়া। বসিরউদ্দিন ছোট্ট এ বাচ্চারা দেখছে, দেখা বুঝতে পারছে ও হাফেজে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? ওরা দেখায় বুঝছে ও কি হাফেজে কোরআন। অবশ্যই সে কোনো মাদ্রাসায় পড়াশোনা করে, তারা দেখলেই তো বুঝতে পারল। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটার জানায় দিল, এই ছোট্ট বাচ্চা, এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? কে তোমারে মারেছে? কি জন্য তুমি এখানে কান্না করো? তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবা কোথায়? তোমার পরিবার কোথায়? অথবা কোথায় তুমি পড়াশোনা করো? জানায়া দাও। ওই ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনে জানায়া দেয়, তুমি কে রে? তোমারে আমি চিনি না, এই দুনিয়াতে কোথাও তোমারে আমি দেখলাম না। এই গভীর রাতে তুমি কেমনি আমার সামনে হাজির হলা? কোত্থেকে তুমি আমাকে পাইলা? আমি তো আমার মাওলার সাথে সম্পর্ক করার জন্য এই গভীর রাতে মসজিদের মধ্যে বৈশা বৈশা আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। এই ডাকাত রে, এই জনৈক ব্যক্তিরে তোরে আমি চিনি না, যাও যাও মসজিদ থেকে বের হয়ে যাও। বসিরউদ্দিন কয়, না রে, তুমি আমারে মসজিদ থেকে বের করে দিও না। তুমি চোখের পানি ফালায়া কেন কান্দো? তুমি আমায় বলো। কয়, তোমায় বলে লাভ নাই, তোমার আল্লাহরে বললে আমার জন্য কাফি হয়ে যাবে। তোমায় বলে লাভ হবে না, তোমার আল্লাহরে বললে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ তোমার চাইতেও অনেক বড় পাওয়ার হলো আমার আল্লাহ, তোমার চাইতেও ক্ষমতাওয়ালা হলো আমার আল্লাহ। তোমাকে বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। এরপরেও বসিরউদ্দিন যখন বারবার আবদার জানায়, বারবার যখন বলতে লাগলো, এই ছেলেরে, তুমি আমারে বলো না তোমার কি প্রয়োজন, তোমার প্রয়োজন আমি তোমার জন্য মিটাইয়া দিব। এরপর ওই হাফেজে কোরআন চোখের পানি ফালায়া বলে, রে এই জনৈক ব্যক্তি, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানো? ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল রে। আমার মা বাবা হারাইয়া আমি এত পরিমাণে এতিম হয়ে গেলাম। আমার মাদ্রাসায় আমার ছাত্র ভাইয়েরা অভাব নাই, যে ছাত্র ভাইয়েরা রাতের বেলায় হারিকেন জ্বালায় জ্বালায় কোরআন মুখস্থ করে, এরা ফজরের নামাজের পরে সবক শোনাইতে পারে বেশি। আমি হারিকেনের অভাবে সুন্দর করে কোরআনও পড়তে পারি না, আমার উস্তাদকে আমি সবকও শোনাইতে পারি না, যার কারণে আমি আল্লাহর সাথে এখানে কালেকশন লাগাইতেছি। রে আল্লাহ, তুমি আমারে এমন একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, তুমি তেলের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর দরবারে আবদার জানাই। বসিরউদ্দিন মনে মনে ভাবে, এই দুনিয়াতে বুঝি এত পরিমাণে লোক আছে, যেই লোকেরা এত পরিমাণে কষ্ট করে আবার কোরআন মুখস্থ করে আমার মাওলার প্রেমিক হতে চায়। বান্দারে একটু মনোযোগের কান লাগায় শুনে যাও রে বাবা। ও ফুলসুরি গাই বান্দার মুসলমানেরা, আবার কোন দিন তোমাদের জমিনে আসি আমার জানা নাই। এজন্য তো বলি রে, একটু মনোযোগের কান লাগায় শুনে যাও রে বাবা। ওই ছোট্ট বাচ্চাটা কেমনে 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 একজন ডাকাতের আমার মাওলার ওলি কেমনে বানায়া দেয়, আল্লাহ তারে কেমনে করে হিদায়াত দিয়া দেয়। ওই বসিরউদ্দিন ওই ছোট্ট বাচ্চার কথা শুনিয়া চোখের পানি ফালায়া ফালায়া বলে, রে বাচ্চা, আমি তোমার জন্য তেলের ব্যবস্থা করে দিব, তুমি একটু অপেক্ষা করে নাও, আমি তোমার জন্য তেলের ব্যবস্থা করতে রেডি আছি। সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন ওই জায়গা থেকে রওনা, মসজিদ থেকে দৌড় দিয়া বের হয়ে গেল। একটা বিশাল বাজারে যাইয়া একটা তেলের দোকানদারের সামনে যায়, ওই দোকানের দরওয়াজার মধ্যে যায় করাঘাত করে।
যখন বারবার ডাক দেয়, ওই দোকানওয়ালা বলে, কে রে? বলে, আমি বসিরউদ্দিন, তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। এবার দোকানওয়ালা তো মনে মনে চিন্তা ভাবনা করে, 40 জন ডাকাতের লিডার আমার দরওয়াজার সামনে চলে আসলো, এর মানে হলো আজকে একটুও তেল আমার দোকানের মধ্যে রাখবে না, বরং চিন্তায় করে সারাদিন যা করছি সব এক এক করে নিয়ে যাবে। একটা সময় তো এমন ছিল যখন পুলিশ কোন একটা ট্রাকের ড্রাইভাররা সিগন্যাল দেয়, ট্রাকের ড্রাইভার ভাবে পুলিশ যদি আমারে ধরতে পারে তাহলে আমার থেকে একটা না একটা কিছু হলেও নিয়ে যাব, ঠিক কিনা? তখন দেখো ট্রাকের ড্রাইভার, আমরা চলি তো, ট্রাকের ড্রাইভারের ডাক দিলে মাঝে মাঝে যদি ঘাটতেরা অথবা পাগলা টাইপের ট্রাকের ড্রাইভার হয়, এমন জোরে টান দেওয়া মনে পুলিশের উপর দিয়ে উঠে দেয়। কারণ ও জানে তো, ও তো পরিস্থিতির শিকার। ও যখন যাবে থামাবে, কাগজ দেয়, ওর কাগজ ঠিক, আচ্ছা ঠিক আছে, কাগজ ঠিক আছে, তোর গাড়ির ভিতরে কি মাল আছে? আর গাড়ির ভিতরে তো তামাম দুনিয়ার মাল, এত বড় এক লরি, এই লরিতে আবার কি না থাকতে পারে, অনেক কিছুই তো আছে, ঠিক আছে, তোর গাড়িতে